আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে গোয়ালন্দ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, গোয়ালন্দ রাজবাড়ী পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির তারিখ 6 জুলাই 2024। তো গোয়ালন্দ পৌরসভার সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন, পৌরসভা চাকরি বিধিমালা 1992, জাতীয় বেতন স্কেল 2015 নিম্নোক্ত বেতন ভাতায় বর্ণিত পদ অস্থায়ী বা পূরণের জন্য প্রকৃত বাংলাদেশের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে অস্থায়ী মানে চাকরি চলে যাবে না, অস্থায়ী মানে হচ্ছে 2-3 বছর পরে গিয়ে চাকরিটি স্থায়ী হবে। আর এখানে সকল জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। এখানে মোট 5টি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে, সবগুলোতে একজন করে। এক নম্বর হচ্ছে লাইসেন্স প্রদর্শক, বেতন হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বর হচ্ছে সহকারী কর আদায়কারী, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলে যে কোনো জেলার হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক, এই পদের জন্য 9,300 টাকা থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। এই পদের জন্য আপনাকে HSC পাস হতে হবে এবং বাংলা 30 শব্দ, ইংরেজি 40 শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে কার্য সহকারী পদ, হচ্ছে একটি বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ সকলে আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে জিপ চালক, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ 10ম শ্রেণী পাস হইতে হইবে এবং ভারী লাইসেন্স থাকতে হবে এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে নৈশ প্রহরী নাইট গার্ড, পদে নিবে একজন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। 8ম শ্রেণী পাস হলেই হবে এবং আপনাকে সুঠাম দেহের অধিকারী হতে হবে। আর এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর, বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী হলে আপনি 32 বছর হলে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন বয়স হচ্ছে এখানে 21। তারপরে এখানে অনলাইনে আবেদন করা যাবে না, এটা হাতে হাতে করতে হবে। তা হাতে হাতে করার জন্য কি বলছে যে সাদা কাগজে সহজে লিখিত আপনার দরখাস্তটা আপনার নিজের হাতে লিখতে হবে, অন্য কাউকে দিয়ে লেখালে হবে না বা কম্পিউটারে লিখে দিলে হবে না। তারা পরীক্ষার সময় দরখাস্ত হাতের লেখা মিলিয়ে দেখবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা স্বামীর নাম, পিতা মাতা বা স্বামীর নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, এই তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে এগুলো উল্লেখ করে আবেদনপত্র লিখতে হবে এবং এটা আগামী 4 জুলাই 2024-এর মধ্যে মেয়র গোয়ালন্দ পৌরসভা রাজবাড়িতে পৌঁছাতে হবে। ঠিক আছে, ডাকযোগে পৌঁছাতে হবে। তার হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত ফটোকপি দিতে হবে। চেয়ারম্যান সার্টিফিকেটের সত্যায়িত কপি দিতে হবে। চারিত্রিক সনদপত্র সত্যায়িত কপি দিতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজে 3 কপি ছবি দিতে হবে। মুক্তিযোদ্ধা কোটা থাকলে তার কাগজপত্র দিতে হবে এবং আবেদনপত্রের সাথে 500 টাকার ব্যাংক ড্রাফট, 1 থেকে 5 নং পদের জন্য 500 টাকার এবং 6 নং পদের জন্য 300 টাকার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য আবেদনের পত্রের সাথে দাখিল করতে হবে, মানে দিয়ে দিতে হবে। তারপর চাকরিরত প্রার্থী হলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং ভাইবার সময় তাদের অনাপত্তিপত্র দেখাতে হবে। আবেদনের শেষ তারিখ 4/7/2024 পর কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ এই তারিখের পরে গিয়ে কোনো চিঠি পৌঁছলে সেটা বাতিল হয়ে যাবে। আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা, পদের নাম সহ 10 টাকা মূল্যের ফেরত খাম দিতে হবে, মানে আবেদনের সাথে একটি খালি খাম দিতে হবে যাতে তারা এই ঠিকানায় আপনার প্রবেশপত্র পাঠাতে পারে। তারপরে যে কোনো ব্যক্তি একটি পদে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা নিম্ন সরকারি ক্ষমতা, উনি মেয়র চাইলে যে কোনো আবেদন বাতিল করতে পারবেন। যারা আবেদন করেছেন আগের সার্কুলারে তারা এখন আর আবেদন করতে হবে না। তো গোয়ালন্দ পৌরসভা আপনারা আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।